الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ.
أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي الأمين صلى الله عليه وسلم إنما جعل الإمام ليتم به فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا وإذا صلى جالسا فصلوا جلوسا أو قام عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خمسا فتهلك أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সাজদায় শুকর, বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই, ইলা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ। যিনি আমাকে আপনাকে এখনো পর্যন্ত শারীরিকভাবে সুস্থতা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ইমাম, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সেনাপতি, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দরুদ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআনের কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে কয়েকটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো ইমাম এর মর্যাদা। ইমাম এর মর্যাদা এবং ইমাম ও মুসল্লিদের মধ্যে কেমন সম্পর্ক থাকা দরকার। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিষয়টি অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা মসজিদের দায়িত্বে থাকে, বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় এক মসজিদে অনেক সময় একজনই দায়িত্ব পালন করে। শুক্রবার সহ 5 ওয়াক্ত একেবারে যারা মুসলমান থেকে নিয়ে একজনই অনেক মসজিদে দায়িত্ব পালন করে। আবার অনেক মসজিদে আছে দেখা যায় 2 জন শুক্রবারের জন্য একজন রাখে। আবার দেখা যায় একজন আলাদা এলাকার একজন আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন রাখে। এরকম আছে না? গ্রামগঞ্জে দেখা যায় প্রায় মসজিদে একজনই থাকে। বিশেষ করে শহর অঞ্চলে দেখা যায় বাগবা, দেখা যায় শুক্রবারে একজন আসে, শুধু খুতবা দিয়ে চলে যায়। আবার ওই ওয়াক্তীয় নামাজ পড়ানোর জন্য দেখা যায় ভালো বড় মসজিদ থাকলে 2 জন 3 জন ইমাম থাকে, আর আযান দেওয়ার জন্য শুধু মুয়াজ্জিন থাকে। আবার যারা মুসা করার জন্য আলাদা নিযুক্ত লোক থাকে, যাদেরকে খাদেম বলা হয়। দেখা যায় আমাদের বিশেষ করে আমদারিয়াপাড়া বাজার মসজিদে, এই মসজিদে দেখা যায় এরকম সিস্টেম আছে। দেখা যায় ওখানে ইমাম খতিব আলাদা, মুয়াজ্জিন আলাদা, আবার খাদেমদার যারা তারা আলাদা। দেখা যায় যে গ্রামগঞ্জের ছোট ছোট মসজিদগুলো একজন দিয়ে চলে। যাই হোক, এই যে ইমাম থাকে মসজিদে, মুয়াজ্জিন থাকে মসজিদে, তাদের সাথে মুসল্লিদের কেমন সম্পর্ক থাকা দরকার। আপনারা বলেন, ইমাম মুয়াজ্জিন এদের সাথে মুসল্লিদের সম্পর্ক ভালো থাকা দরকার, না একেবারে সাববেজে সম্পর্ক থাকা দরকার? ভালো থাকা দরকার, ঠিক না? কিন্তু অতি দুঃখের বিষয় হলেও সত্য, আজকে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবের পিছনে, মুয়াজ্জিন সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও মুসল্লি এই ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে কথা বলে। জোরে বলার কথা ঠিক না বেটি? অতি দুঃখের সাথে বলতে হয় কথাগুলো। অধিকাংশ মসজিদে এই অবস্থা। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, ইমাম সাহেবের কথা শুনতেছে, কোরআন হাদিসের কথাগুলো শুনতেছে, এই ইমাম সাহেবের বিরুদ্ধে আবার আপনার কি করতেছে? বিরুদ্ধে কথা বলতেছে। এরা কি আসলে মুসল্লি? বলেন, এরা প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলের ভাষায় এরা মুসল্লি না, এরা হচ্ছে মুনাফিক মার্কা মুসল্লি। ইমাম মুয়াজ্জিনদের সাথে মুসল্লির সম্পর্ক থাকবে যেমন 2টি মন এক অন্তরঙ্গ সম্পর্ক থাকবে। অথচ আজকে দেখা যায় এই পরিস্থিতি। ভাইরা আমার, ইমাম শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, নেতা। একজন ইমাম যখন এইখানে দাঁড়িয়ে খুতবা দেয়, মুসল্লিদেরকে লক্ষ্য করে কথাবার্তা যাই বলুক না কেন, বিষয় যাই হোক না কেন, উদ্দেশ্য থাকে একটাই, পরকাল, মুসল্লিদেরকে পরকালমুখী করা। কথা ঠিক না বেঠি? জান্নাতের সুসংবাদ দেওয়া প্রত্যেকটা খুতবায় এইটাই মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমার মুসল্লিরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিভাবে জান্নাতের আশা করবে, এই কথাগুলো বলবে। এটাই প্রত্যেক ইমামের, যদিও বিষয় অন্য থাকে, কিন্তু উপদেশমূলক কথাগুলো এরকমই থাকে, সার কথাগুলো এই একই থাকে। ভাইরা আমার, ইমাম যিনি শুধু এই মসজিদে এই 2-1 ঘন্টার জন্যই বা 5 ওয়াক্তের জন্যই নেতা না। কথা বুঝতে পারছেন? আপনি যখন ইমাম নিয়োগ করলেন, আপনি যখন ইমাম নিয়োগ দিলেন,
তখন আপনার ইমাম সাহেবের কথাগুলো আপনার বিরুদ্ধে গেলেও সেটা মানতে হবে, আপনার পক্ষে গেলেও মানতে হবে। কথা ঠিক না বেঠি? কারণ ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে তার নিজের কোনো মন গড়া কথা বলবে না। মন গড়া কথা বললে আমার ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের আল্লাহর কাছে ধরা খেতে হবে। আমি আপনি ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা আপনার জন্য কি পরকাল হারাবে? বলেন, পরকাল হারাবে না। এই জন্য প্রত্যেকটা ইমাম সাহেবের মূল টার্গেট থাকে, প্রত্যেকটা মুয়াজ্জিন সাহেবের, প্রত্যেকটা খতিবের মূল টার্গেট থাকে যে আমার মুসল্লি কিভাবে পরকালমুখী হবে। কিন্তু এই কথাগুলো যখন ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব যখন বিড়ি সিগারেটের কথা বলে, তখন গায়ে আগুন জ্বলে ওঠে মুসল্লিদের। কথা ঠিক না ঠিক? বলেন। আমি আপনাদেরকে টার্গেট করে বলছি না, এটা অধিকাংশ মসজিদের মুসল্লির এরকমই পরিস্থিতি। ভাইরা আমার, অথচ একজন ইমাম সাহেবের দায়িত্ব, একজন ইমাম সাহেবকে মহান আল্লাহ পাক কি করেছেন? মূল্যায়ন করেছেন। বিশ্ব নবী মূল্যায়ন করেছেন। বিশ্ব নবী বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আদনাকুম। আপনি তো মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেবের বিরুদ্ধে লেগেই থাকেন, অথচ বিশ্ব নবী বলছেন একজন আলেম সাধারণ লোকের চাইতে বহু বহু গুণে তার মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা এটা? বলেন, বিশ্ব নবীর ঘোষণা। একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন হক্কানি আলেম, একজন হুজুর সাধারণ মানুষের চাইতে বহু বহু গুণে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিভাবে তুলনা দিয়েছেন? কাফাজলি আদনাকুম, যেরকম আমার মর্যাদা তোমাদের চাইতে অনেক অনেক বেশি। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার কথা। এখানে কোনো বানোয়াট কথা বলি নাই। কি বিশ্বনবীর মর্যাদা আমাদের চাইতে অনেক বেশি না? বিশ্বনবী বলছেন যে একজন আলেমের মর্যাদা তোমাদের চাইতে সাধারণ মানুষের চাইতে অনেক বেশি, যেরকম আমার মর্যাদা তোমাদের চাইতে বেশি। আর আপনি খালি লেগেই থাকেন ইমামের পিছনে। ইমামের দোষ আপনি কিভাবে দূরবেন, ইমামের দোষ আপনি কিভাবে ধরে খালি কথা দূর দূরে খালি বেড়াইবেন, এটাই আপনার অভ্যাস। এইগুলো অভ্যাস থেকে আপনাকে পরিহার করতে হবে। ভাইরা আমার, আপনি বিশ্ব নবী বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর কাছে বিশ্ব নবী দোয়া প্রার্থনা করছেন, বলছেন, হে আল্লাহ, তুমি ইমামদের পথ প্রদর্শন করো, ইমামদেরকে সঠিক পথে রাখো। আর ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। কথাটা কত গুরুত্বপূর্ণ, চিন্তা করছেন? ইমামদেরকে সঠিক পথে রাখো, পথ প্রদর্শন করো। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ, ইমামদেরকে সঠিক পথে রাখো। এর কথার তাৎপর্য হলো এরকম যে ইমাম সাহেব মুসল্লিদেরকে লক্ষ্য করে কথা বলবে, এই কথার পিছনে অনেক মুসল্লি ভাগাভাগি হবে, এটাই স্বাভাবিক। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবী দোয়া করছেন, হে আল্লাহ, ইমাম সাহেবদেরকে সঠিক পথে রাখো, এদেরকে সুপথে রাখো। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ, মুয়াজ্জিন যারা আযান দেয় তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আপনি
চিন্তা করতে পারছেন একজন ইমাম সাহেবের, একজন মুয়াজ্জিন সাহেবের মসজিদে যারা খেদমতে থাকে তাদের কত মর্যাদা আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ আপনি আমি তার পিছনে, ইমাম সাহেবের পিছনে, মুয়াজ্জিন সাহেবের পিছনে লাগাতার 24 ঘন্টা দিন রাত তার বিরুদ্ধে কথা বলতেছি। ইমামের এইটা ভালো না, এইটা ভালো না, ওইটা ভালো না। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, ইমাম মুসল্লিদের সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক। হ্যাঁ, ইমাম সাহেব, ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক থাকবে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আজকে দেখা যায় এই সমাজ ভিত্তিক মসজিদগুলোতে এরকম নাই, এরকম নাই। কত খালি গিল লাগাবে, ইমাম সাহেব মুসল্লির গিল লাগায়, মুসল্লি ইমাম সাহেবের গিল লাগায়। আছে না এরকম? এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ কি? মুয়াজ্জিন, আল্লাহর নবী বলছেন আল ইমামু যামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার। ইমাম কি? জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনার আমার ইমাম মুয়াজ্জিনদের সাথে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা আজকে সেটা করি না। আজকে আমরা ইমাম সাহেবের পিছনে লেগে থাকি। ইমাম সাহেবের পিছনে লাগা মানে সরাসরি রাসূলের বিরুদ্ধে লাগা। কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আমরা কিসের ইমাম, আমরা কিসের মুয়াজ্জিন? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, কথা ঠিক না বেটি? ইমামতি প্রত্যেকটা নবীরই দায়িত্ব ছিল ইমামতি করা। আপনি এখন দুনিয়ার ইমামদের পিছনে লাগলেন মানে নবী রাসূলদের পিছনে লাগলেন। কারণ নবী রাসূলরাই ছিল সর্বশ্রেষ্ঠ ইমাম। আমি আপনি কিসের মুয়াজ্জিন? সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন ছিল সেই হাবশী গোলাম, কালো চেহারা, কুচ্চি চেহারা, বেলাল রাদিয়াল্লাহু আনহু। ঠিক কিনা? বেলালের আযান, বেলালের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন। বিশ্ব নবী যখন মেরাজে চলে গেলেন, মেরাজে গিয়ে যখন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সব কিছু দেখালেন, জান্নাত যখন দেখালেন, বিশ্ব নবী জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, জান্নাত দেখতেছিলেন, তিনি বুঝতে পারলেন যে আমার আগে আগে খরম পাও দিয়ে কে যেন হাঁটতেছে। বিশ্ব নবী ভাবলেন, মনে করলেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার আগে আগে হাঁটতেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবীর মুয়াজ্জিন ছিলেন কে? বলেন, ইমাম ছিলেন কে? বিশ্ব নবী ছিলেন স্বয়ং ইমাম, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তিনি জান্নাতে ঢুকতেই বুঝতে পারলেন যে আমার সামনে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু খরম পাও দিয়ে জান্নাতে হাঁটতেছে। খরম চিনেন আপনারা? খরম চিনেন? ওই যে কাঠ দিয়ে আগে বানাইতো। আমি মনে হয় আমার খেয়াল আছে, আমি দেখছি, এরকম মনে হইতেছে আর কি। যাই হোক ভাইয়ের আমার, এই খরম পা দিয়ে যখন হাঁটতেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী দুনিয়া দেশে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করেছ আমি তোমাকে জান্নাতে আমার সামনে খরম পাও দিয়ে হাঁটতে দেখলাম? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি তো কালো হাবশী একজন মানুষ, আপনার মুয়াজ্জিন,
আমি তো কোনো ভালো আমল করতে পারি না। হে আল্লাহর নবী, আমার জীবনে তো আমি কোনো ভালো আমল দেখি না, তবে আমার একটা দৃঢ় বিশ্বাস, আমি একটা আমল করতাম, যখনই আমি ওযু করতাম সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, এই কারণেই তোমাকে আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন কে? বিশ্ব নবী। সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক নবীরাই ইমাম ছিলেন, ইমামতির দায়িত্ব পালন করেছেন। মুয়াজ্জিন অনেকেই পালন করেছেন, অনেক সাহাবীরা। নবী রাসূলদের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা ইমামের দায়িত্ব পালন করেছেন, ইমামতির দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, সাহাবীদের মধ্য থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, মসজিদের খাদেম হিসাবে তারা নিযুক্ত ছিলেন। এমনকি মরিয়ম আলাইহিস সালাম তিনি মসজিদের সেবিকা ছিলেন, ঠিক কিনা? খাদেমদার ছিলেন তিনি। ভাইরা আমার, তো আমি যেটা বলতেছিলাম, আমি আপনি খালি ইমামের পিছনে লেগে ইমামের এই কথা বলি, ওই কথা বলি, ভাই আমার, হ্যাঁ, এইগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ আপনি গত সপ্তাহে বলেছিলাম, আপনি একজনের পিছনে লাগলেন ঠিকই, আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, বরং আপনারই ক্ষতি হবে, ঠিক কিনা? আমি আপনার পিছনে লাগবো, হ্যাঁ, আপনার কোনো ক্ষতি হবে না, আমারই ক্ষতি হবে। অতএব ভাইরা আমার, সতর্ক এবং সাবধান হবেন, আমরা যেন কারো গিল্লা কারো সাথে না গাই। আপনার একজন ইমাম, আপনি ইমাম নিয়োগ দিয়েছেন, আপনার ভালো লাগে না, হ্যাঁ, আপনি তাকে চেঞ্জ করেন। কথা বুঝতে পারছেন? আমার কথা আমি আজকে আপনাদের সামনে ব্যক্তিগতভাবে বলছি, যদি আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, যদি আপনাদের ভালো না লাগে, আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করি। এরপরেও যদি আমার কথা তো না, আমি কোরআন হাদিসের কথা বলি, এইগুলো যদি আমার কথাবার্তা আপনাদের ভালো না লাগে, আমি আজকে এই মুহূর্তে এখন আপনাদেরকে একেবারে সাফ বলে দিলাম, এই কানাকানি ফাঁসাফাঁসি করে কোনো লাভ নাই, বরং আমার গুনাহ মাফ হইতেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে একেবারে সাফ করে বলে দিলাম, যদি আপনাদের ভালো না লাগে আজকেই বলবেন যে হুজুর আপনি আগামী সপ্তাহ থেকে আসেন না, আমি আর কোনোদিনও আসবো না। কথা ক্লিয়ার? কিন্তু ওই কানাকানি ফাঁসাফাঁসি এইগুলো করবেন না। কি আছে, আপনার দেওয়ালেরও কান আছে। কথা বুঝতে পারছেন? যার সাথে আপনি ইমাম সাহেবের গিল্লা গান, সেই তো আবার এই ইমাম সাহেবের কাছে বলে দেন যে আপনার এই গিল্লা গায়ে কি লাভ হইল? বাইরে আমার, অথচ আপনার যে ক্ষতি হলো। ইমাম সাহেবের যে গীবত গাইলেন, ইমাম সাহেব যদি ক্ষমা না করে, আল্লাহ এটা ক্ষমা করবে না। অতএব ভাইরা আমার, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। আমি আপনাদেরকে একেবারে আমার হৃদয়ের স্পন্দন থেকে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য ভাইরা আমার, কারো পিছু লাগবেন না। আমি কেন, কোনো ইমাম সাহেবের পিছু লাগবেন না। আপনার তো গর্ব করা দরকার যে আমার মসজিদের ইমাম এরকম, ঠিক কিনা? আমার মসজিদের খতিব এরকম, আজান কত সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের কারি সাহেবের আজান আসলেই সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের ভিতরে যদি এরকম ইমাম সাহেবের কথা আপনার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। কারণ ইমাম সাহেব মন গড়া কোনো কথা বলে না, কোরআন এবং হাদিস থেকেই বলার চেষ্টা করে। সেটা আপনার পক্ষেও যেতে পারে। যদি আপনি সুদ খায়, ইমাম সাহেব যদি সুদের কথা বলে, এটা আপনার গায়ে আগুন জ্বলবে, ঠিক কিনা? আমার গায়ে তো আগুন জ্বলবে। এই জন্য ভাইরা আমার, এই বলে আপনি ইমাম সাহেব এই করছে, ওই করছে, এরকম যাতে না হয়। এরকম করলে আপনারই ক্ষতি হবে না? ইতিহাস প্রমাণ করে ভাইরা আমার। কি বলছিলাম?
সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন বিশ্ব নবী, ঠিক কিনা? ইমাম, হ্যাঁ, বিশ্ব নবীর পিছনে লোক লাগে নাই? হ্যাঁ, লেগেছিল। বলেন, উতবা, সাইবা, আবু জেহেল, তারা ইমাম, সর্বশ্রেষ্ঠ ইমাম বিশ্ব নবীর পিছনে, হ্যাঁ, লেগেছিল। কিন্তু তাদের পরিস্থিতি কি এখন? তাদের পরিস্থিতি কি? যারা হাজী সাহেব জানেন, যে আমি তো যাই না, শুনেছি যে আবু লাহাব, হ্যাঁ, যে তার বাড়িঘর এইগুলো বলে এখন টয়লেটে পরিণত করছে। তো যারাই আলেম ওলামা ইমাম সাহেবদের পিছনে লাগবে, তাদের পরিস্থিতি বেশি ভালো হবে না। কথা বুঝতে পারছেন? কারণ বিশ্বনবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছেন আলেমদের ওয়ারিস। বুঝতে পারছেন? বলেন, আলেম ওলামারা হচ্ছেন এখন নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ধন সম্পদের না, ধন সম্পদের না। বিশ্ব নবী রাসূল যে দিন রেখে গেছেন, এই দিন প্রচারের ওয়ারিস হলো এখন বর্তমানে আলেম ওলামারা। কাজেই আলেম ওলামাদের বিরুদ্ধে যদি লাগেন, তাহলে স্বয়ং নবী রাসূলের বিরুদ্ধে লাগা হলো। আর স্বয়ং নবী রাসূলের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, হ্যাঁ, তাহলে আপনার ধ্বংস ছাড়া কোনো পথ নাই। ইতিহাস তাই প্রমাণ করে। যারা বিশ্ব নবীর পিছনে লেগেছিল, তাদের পরিস্থিতি ভালো না। ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের পিছনে কে লেগেছিল? বলেন কে লেগেছিল? হ্যাঁ, মূসা আলাইহিস সালামে এর পিছনে ফিরাউন লেগেছিল। ফিরাউনের পরিস্থিতি কি বেশি ভালো হয়েছে? ভালো হয় নাই। এমন পরিস্থিতি গেছে, পানি খাওয়াইয়া তাকে ডুবাইয়া মারানো হয়েছে। হ্যাঁ, সে আল্লাহ এখন আছে না? আছে, ইনশাআল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোনো শুরু নাই, শেষও নাই। হ্যাঁ, আল্লাহই প্রথম, আল্লাহই হচ্ছেন শেষ। আমি আপনি মরে গলে পচে শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহর কোনো শেষ নাই। হ্যাঁ, আল্লাহই থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর অস্তিত্বই থাকবে। অতএব ভাইয়ের আমার, দুনিয়ার মুসাফির, কয়েকদিনের জন্য আসছি। হ্যাঁ, মরে গলে মরে যাওয়ার সাথে সাথেই কিভাবে আমাকে আপনাকে মাটির নিচে নিয়ে যাবে, পচে গলে মাটির সাথে মিশে যাব। এই দুনিয়াতে 2 দিনের জন্য এসে কেন আরেকজনের বিরুদ্ধে কথা বলব? যতটুকু সম্ভব ভালো বলার চেষ্টা করব। ভালো বললে আপনার নেকি আছে, খারাপ বললে তো আপনি পাপ কামাই করলেন। কথা বুঝতে পারলেন? ভাইরা আমার, আসুন, এখনো সময় আছে, আমরা ভালো হই। কারণ নিঃশ্বাস শেষ হয়ে গেলে পাপ আপনি ঠেকাতে পারবেন না। পারবেন? অতএব ভাইরা আমার, বলছিলাম, যারাই নবীদের সাথে সর্বশ্রেষ্ঠ ইমাম ছিল নবীরা, নবী রাসূলদের সাথে যারাই লেগেছে, পিছনে লেগেছে, তাদের কারো পরিস্থিতি ভালো হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগেছিল কে? বলেন, নমরুদের পরিস্থিতি কি বেশি ভালো হয়েছে? ভালো হয় নাই। এরকম প্রত্যেক নবীর পিছনে যারাই লেগেছে, তারাই শেষ হয়ে গেছে। কিন্তু পক্ষান্তরে যারা নবী রাসূলদের সাথে ছিল, নবী রাসূলদের জন্য জান দিতে প্রস্তুত ছিল, জান মাল দিয়ে যারা প্রস্তুত ছিল, জান দিতে মাল দিতে যারা প্রস্তুত ছিল, তাদের ইতিহাস দেখুন। তাদের জীবনী এখন স্বর্ণাক্ষরে করে ইতিহাসে লেখা রয়েছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে তো বিশ্ব নবীর জন্য জান দিতে প্রস্তুতি ছিলেন, জান মাল দিয়ে প্রস্তুত ছিলেন। এমন কি একটা মেয়ে বিশ্ব নবীকে হাদিয়া দিয়ে কি করেছেন? তিনি
বিশ্ব নবীকে সাহায্য সহযোগিতা করেছে, ঠিক কি না? হ্যাঁ, এরকম সমস্ত সাহাবীরা, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন, উসমান গনি বলা হয়। হ্যাঁ, তিনি জানমাল দিয়ে সাহায্য করেছেন বিশ্ব নবীকে। তাদের ইতিহাস এখন স্বর্ণাক্ষরে লেখা আছে না? বলেন, স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই জন্য ভাইরা আমার, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ইমাম সাহেবদের সাথে তথা নবী রাসূলদের সাথে যে ব্যবহার করেছে সেই ব্যবহার করতে শিখুন। কারণ এখন নবী রাসূল নাই, নবী রাসূলের পরিবর্তে তাদের উত্তরাধিকারী হিসাবে আলেম উলামা রয়েছেন। আলেম উলামাদের সাথে, হ্যাঁ, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু আনহু, উমরের যে ব্যবহার, এই ব্যবহার করতে শিখুন। তাহলেই জীবন সাফল্য এবং কি হবে, সফল কাম হবে। আর যদি হেই আপনার কি হামান, কারুন, হ্যাঁ, নমরুদ, ফিরাউনের অভ্যাস আমার ভিতরে থাকে, তাহলে ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস ছাড়া আর কিছুই না। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য আসুন আমরা, হ্যাঁ, যাদের যে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রয়েছে, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে শিখি, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে শিখি। তাদের, হ্যাঁ, ভুল স্বাভাবিক থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, বিশ্ব নবী একদিন আসরের নামাজ 2 রাকাত পড়াইয়া সালাম ফিরাইয়া ফেলাইছেন। সাহাবীরাও উঠা যাইতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, একজন সাহাবী খুব খেয়াল করছেন, কিন্তু বলতে সাহস পাইতেছেন না যে কিভাবে বলি। দেখেন সাহাবীদের কেমন অভ্যাস ছিল, কিভাবে বলি যে নামাজ ভুল হয়েছে। হ্যাঁ, কিভাবে এই কথাটা বলি। তিনি কৌশল খাটাইয়া বললেন যে, হে আল্লাহর নবী, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে? কথা বুঝতে পারছেন? নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে? তখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন তিনি বললেন যে, হে আল্লাহর নবী, নামাজ তো 2 রাকাত পড়ানো হয়েছে। তখন বলেন, তাই নাকি? বলে, যারা আছে তাড়াতাড়ি ডাক দেও, তাড়াতাড়ি ডাক দেও। তাড়াতাড়ি ডাক দিয়ে পরে 2 রাকাত পরে আবার সালাম ফিরাই দেন। কথা বুঝতে পারছেন? আর আজকে আমাদের ইমাম সাহেবদের একটু ভুল হইলে একেবারে শুরু হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ, বাজার পর্যন্ত চলে যায়, শহর পর্যন্ত এই গিল্লা চলে যায়, ইমাম সাহেবের ভুল হয়েছে। কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আসুন ইমাম, মুয়াজ্জিন, আলেম উলামাদের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। বিশ্ব নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খমসান, হ্যাঁ, ফাতাকুন তুহলিক। খুব খেয়াল করে শুনবেন, বলা হয়েছে যে তুমি আলেম হও, আলেম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো। যদি তোমার আলেম হওয়ার সৌভাগ্য না থাকে, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের বাপ হও। কথা বুঝতে পারছে? আলেমের বাপ হও মানে সন্তানকে আলেম বানাও। নিজে তো হইতে পারলে না, হ্যাঁ, সন্তানকে আলেম বানাও। আও মুস্তামিআন, এটাও যদি সম্ভব না হয়, চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে নিজে আলেম হওয়া। যদি না পারি, সন্তানকে আলেম বানানোর চেষ্টা করতে হবে। এটাও যদি না হয়, তাহলে আলেমের কথা শুনো, আলেম কি বলে সেই কথা অনুযায়ী জীবন শুনে, সেই কথাগুলো শুনে জীবন পরিচালনা করো। এটাও যদি তোমার সময় না হয়, ব্যবসা বাণিজ্যের কাজে, হ্যাঁ, তোমার এটাও সময় হইল না, আলেম ওলামা এক জায়গায় আসলো, একটা খুতবা হলো মসজিদে, তুমি আসতে পারলে না, হ্যাঁ, এটাও যদি তোমার না হয়, তাহলে অন্তত পক্ষে হৃদয়ের স্পন্দন, হৃদয়ের ভিতর থেকে আলেম ওলামাকে ভালোবাসো। হ্যাঁ, আও মুহিব্বান, আলেম ওলামাকে ভালোবাসো। 4 নাম্বার এটা। ওয়ালা তাকুন খমসান, সাবধান, 5 নাম্বার হইও না
5 নাম্বার পথ অবলম্বন করিও না। এখন আপনারা বলেন 5 নাম্বার পথ সেটা কোনটা বলতে পারবেন? সেটা হলো আলেম ওলামার বিরুদ্ধে যাইও না, আলেম ওলামার পিছনে লাগো না। পিছনে লাগলে ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার ধ্বংস সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আসুন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলুন আমিন। অতীতে যা হয়েছে যদি তাওবা করেন মাফ হবে, তাওবা না করলে মাফ করার কোনো সুযোগ নাই। অতএব আসুন আমরা ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা আছে আমরা একেবারে পরস্পরে ভাই ভাই হয়ে একেবারে বন্ধুত্বপূর্ণভাবে মসজিদ চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মিলে মিশে সুন্দরভাবে ভাই ভাই হয়ে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা এই মসজিদে যেন অন্তত পক্ষে ইমাম সাহেবদের সাথে, মুয়াজ্জিনের সাথে যেন কোনো রকমের আপনার কি রং ব্যবহার না করি, যেগুলো শুনলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের মনে কষ্ট পায়। ভাইরা আমার, অনেক মুসল্লি আছে ইমাম সাহেবকে সরাসরি অর্ডার করে, মুয়াজ্জিনকে অর্ডার করে, এটা একেবারে স্পষ্ট নিষেধ, ঠিক কিনা? আপনি ইমাম মুয়াজ্জিন নিয়োগ করেছেন, সে আপনার কি করবে? সে যেভাবে মসজিদ পরিচালনা করবে সেভাবেই আপনার কি করতে হবে? মেনে নিতে হবে। সমাজকে যেভাবে দিক নির্দেশনা দেবে কোরআন হাদিস অনুযায়ী সেভাবে আপনাকে মেনে নিতে হবে। সয় হেরে আপনার বিপক্ষে যেতে পারে, আবার পক্ষেও যেতে পারে। অতএব অনেক জায়গায় দেখা যায় ইমাম, মুয়াজ্জিন এদেরকে দিয়ে অনেক মুসল্লিরা অনেক রং ব্যবহার করে, যারা সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাইরা আমার, মসজিদের যারা মসজিদ পরিচালনা করবে তাদের কয়েকটি গুণ রয়েছে, এদের ভিতরে এই গুণগুলো থাকতে হবে। ভাইরা আমার, নারায়ণগঞ্জের এক ঘটনা, এক মসজিদ কমিটি এক ট্রাম ছিল, পরের ট্রামে সে বাদ পড়েছে। এই জন্য কমিটিতে থাকা অবস্থায় কি দিয়েছিল? মাইক দিয়েছিল। পরের ট্রামে থাকতে পারে নাই, এই জন্য সেই মাইক খুলে নিয়ে গেছে। চিন্তা করছেন ঘটনা? মাইক মসজিদ থেকে খুলে নিয়ে গেছে। মসজিদ কমিটি যারা থাকবে তাদেরকেও এই মসজিদ রক্ষণাবেক্ষণ করতে হবে। শুধু ইমাম, মুয়াজ্জিন মসজিদ রক্ষণাবেক্ষণ করবে না, আপনাদেরও দায়িত্ব আছে না? সমাজের মসজিদ আপনারা সকলে দেখে রাখবেন। কয় পরিষ্কার নিজেরা করবেন। খালি ইমাম, মুয়াজ্জিনের জন্য বসে থাকবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে, মসজিদ আল্লাহর ঘর, আমরা যেন সকলেই সবাই মিলে যেন মসজিদের খেদমত করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই যেন একেবারে এক কাতারে সুন্দরভাবে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।